আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী লোকসভায় জানিয়েছেন কোনো বিশ্ব নেতাই ভারতকে অপারেশন সিন্দুরের সেনা অভিযান বন্ধ করে দেওয়ার কথা বলেনি। রাজ্যসভাতে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ভারতের উপর আক্রমণ হলে ভারতও তার প্রত্যুত্তর দেবে। রাষ্ট্রপতির 3 দিনের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সফর আজ শুরু হচ্ছে। IMF 2025 ও 26 সালের জন্য ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস 6.4% করেছে। আসি বিস্তারিত খবরে। কোন বিশ্ব নেতাই ভারতকে অপারেশন সিন্দুরের সেনা অভিযান বন্ধ করে দেওয়ার কথা বলেনি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে বিরোধীরা যে অভিযোগ করেছে তার প্রেক্ষিতেই শ্রী মোদীর এই মন্তব্য। অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় বিশেষ আলোচনার জবাবি ভাষণে শ্রী মোদী বলেন, ভারতের প্রত্যাঘাত সহ্য করতে না পেরেই পাকিস্তানের পক্ষ থেকে অপারেশন সিন্দুর বন্ধ রাখার আবেদন জানানো হয়। दुनिया के किसी भी नेता ने भारत के ऑपरेशन रोकने के लिए नहीं कहा। अमेरिका के उपराष्ट्रपति जी ने मुझे फोन पे बताया कि पाकिस्तान बहुत बड़ा हमला करने वाला है। मेरा जवाब था, अगर पाकिस्तान का ये इरादा है तो उसे बहुत महंगा पड़ेगा। अगर पाकिस्तान हमला करेगा तो हम बड़ा हमला कर करके जवाब देंगे। শ্রী মোদী বলেন, অপারেশন সিন্দুরে পাকিস্তানের সন্ত্রাসের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের মদতে 22 এপ্রিল যে জঘন্য হামলা হয়েছিল 22 মিনিটে তার জবাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, ভারত বুঝিয়ে দিয়েছে পরমাণু হুমকির কাছে তারা মাথা নোয়াবে না। অপারেশন সিন্দুরে সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, কিন্তু কিছু মানুষ সেনা পরাক্রমের থেকেও পাকিস্তানের অপপ্রচারকে গুরুত্ব দিয়েছে। অপারেশন সিন্দুর এখনো চলছে বলে সভায় জানান শ্রী মোদী। ভারত আত্মনির্ভর হয়ে ওঠার পথে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে, কিন্তু কংগ্রেস পাকিস্তান ইস্যুতে সমস্যার আমদানি করছে বলে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের আমলে জঙ্গি হামলায় সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগে আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অপারেশন মহাদেবের আওতায় ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীরের পুলিশের অভিযানে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে জড়িত সুলেমান শাহ, জিবরান এবং হামজা আফগানি মারা পড়েছে। ওই হামলায় ব্যবহৃত 3টি রাইফেলও উদ্ধার হয়েছে। দেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদীদের ঘাঁটি ভেঙে দিয়ে অসীম সাহস এবং বীরত্বের পরিচয় দিয়েছেন তারা। অপারেশন সিন্দুরে পাকিস্তানে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, 100-এরও বেশি সন্ত্রাসবাদী নিহত। আলোচনায় অংশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পাহেলগাঁও হামলার জন্য পাকিস্তানকে আক্রমণ করেন। তিনি বলেন, অপারেশন সিন্দুরের সময় বিরোধী দলগুলি দৃঢ়তার সঙ্গে সরকারকে সমর্থন করেছিল। অপারেশন সিন্দুরের সূচনায় 22 মিনিটের মধ্যে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করার কথা উল্লেখ করে ভারত সরকারের সমালোচনায় সরব হন তিনি। পাকিস্তানকে চীনের মদদ দেওয়া প্রসঙ্গ এদিন তুলে ধরেন রাহুল গান্ধী। The doctrine of the Pakistani Air Force was completely changed. The information available to the Pakistani Air Force was completely changed, and the Chinese were feeding information. When the DGMO level talks were going on, Pakistan actually was mentioning, we know that you such and such important vector is primed and ready for action. I would request you to perhaps pull it back. And he says, so it is very clear they were getting live battlefield inputs from China. কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দেশের সেনাবাহিনীর প্রশংসা করে নিরাপত্তা ক্ষেত্রে গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ তোলেন। আলোচনায় যোগ দিয়ে ডিএমকের কানিমোড়ি বলেন, শ্রী শাহ বিরোধীদের দেশপ্রেম নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, কিন্তু ওই হামলার পর বিরোধীরা সরকারের পাশে দাঁড়িয়েছে। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব বলেন, অপারেশন সিন্দুরে চাপের মুখে পড়ে সংঘর্ষ বিরতির ঘোষণা করা হয়েছে। শিবসেনার শ্রীকান্ত শিন্ডে অপারেশন সিন্দুরের পর সর্বদলীয় প্রতিনিধি দল ভারতের সন্ত্রাস বিরোধী নীতির প্রচারে যেভাবে বিভিন্ন দেশ সফর করেছে তার জন্য এনডিএ সরকারকে ধন্যবাদ জানান। তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ কিভাবে জঙ্গিরা ওই পর্যটন কেন্দ্রে পৌঁছালো সেই নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেসের কেসি বেণুগোপাল বলেন, পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার মদতদাতারা ধর্মের নামে দেশকে যে ভাগ করতে চায় তা স্পষ্ট। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে তৃতীয় পক্ষের জড়িত থাকার অভিযোগ করে বলেন, ভারতের ইতিহাসে এর আগে এমন কখনো ঘটেনি। শিরোমণি আকালি দলের হরসিমরত কৌর বাদল বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধ করতে হয়েছিল কারণ সীমান্ত অঞ্চলের নাগরিকরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। যখনই যুদ্ধ হয় তখন জনগণই কষ্ট ভোগ করে। সমাজবাদী পার্টির ডিম্পল যাদব বলেন, পাহেলগাঁও জঙ্গি হামলার জন্য সরকার দায়ী।
এটি নিরাপত্তা ক্ষেত্রে বিশাল ত্রুটি। মার্কিন রাষ্ট্রপতি কেন যুদ্ধবিরতির ঘোষণা দেন সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রধানমন্ত্রীর জবাবের পর আজ সকাল 11টায় আবারও বৈঠকের জন্য সংসদ গতকালের মতো মুলতবি করা হয়। রাজ্যসভাতে পহেলগাঁওয়ের হামলা এবং তার প্রত্যুত্তরে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার সূচনা করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপারেশন মহাদেবের আওতায় 3 জঙ্গিকে শেষ করার জন্য ভারতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানান। তিনি বলেন, অপারেশন সিন্দুরের লক্ষ্য ছিল জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির বার্তা পৌঁছে দেওয়া। ভারতের ওপর আক্রমণ হলে ভারতও তার সমুচিত জবাব দেবে বলে তিনি জানান। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পাকিস্তান যদি ভবিষ্যতে এই ধরনের কোনো দুঃসাহসিক কাজ করে তবে ভারত অপারেশন সিঁদুর পুনরায় শুরু করতে দ্বিধা করবে না। পাকিস্তানের পরমাণু হুমকি ও অন্যান্য যুদ্ধ কৌশলের কাছে ভারত কখনোই মাথা নত করবে না। সাংসদ পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার ভাষণে বলেন, ভারতের লড়াই মূলত সন্ত্রাসবাদের বিরুদ্ধে। শুধুমাত্র ভারতই জঙ্গি কার্যকলাপের শিকার নয়, তাই এর বিরুদ্ধে লড়াই করার জন্য গোটা বিশ্বকে একত্রিত হতে হবে। कुछ नहीं है, पाकिस्तान का कोई इतिहास नहीं है, कोई टेक्स्ट नहीं है, इससे हम लोग क्या लड़ेंगे? हम लोग उस सोच को मारना चाहिए। और हम लोग जो विदेश पर गए थे सबको ये बोलकर आया, देखिए लड़ाई पाकिस्तान का साथ हमारा लड़ाई नहीं है, ये लड़ाई आप लोगों को भी करना पड़ेगा। बेल्जियम भी इफेक्टेड है, फ्रांस इफेक्टेड है, जर्मनी भी इफेक्टेड है, ब्रिटेन इफेक्टेड। लंदन शहर में बॉम्ब ब्लास्ट उन्होंने देखा। जो आज आप लोग जो देख रहे हैं, पूरा दुनिया को आज एक बाजार बना दिया। फॉर्चुनेटली और अनफॉर्चुनेटली वी आर लिविंग इन अ ग्लोबल मार्केट। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে অপারেশন সিন্দুরের সাময়িক বিরতির ঘোষণার জন্য প্রশ্ন তোলেন। পহেলগাঁও হামলার জন্য গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ তোলেন তিনি। বিজেপির ব্রিজলাল কংগ্রেসকে অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলার জন্য অভিযুক্ত করেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে অপারেশন সিঁদুরের বিষয়ে অধ্যাপক রামগোপাল যাদব সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে বিরোধী দলগুলি সরকারের পাশে রয়েছে। জেএমএম এর মহুয়া মাঝি ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহস ও বীরত্বকে কুর্নিশ জানান। তবে কার চাপে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে সেই প্রশ্নও তোলেন তিনি। টিএমসির সাগরিকা ঘোষ, আরজেডির এডি সিং, কংগ্রেসের পি চিদম্বরম ও শক্তি সিং গেহিল এবং টিএমসিএম এর জি কে ভাসানো আলোচনায় অংশ নেন। তবে আলোচনা শেষ হয়নি। পরে ডেপুটি চেয়ারম্যান আজ সকাল 11টা পর্যন্ত গতকালের মতো সংসদ মুলতবি করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 3 দিনের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সফর আজ শুরু হচ্ছে। দুপুরে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি যাবেন কল্যাণী। কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন। ওই অনুষ্ঠানের পর বিকেলে রাষ্ট্রপতি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা। রাজভবনে রাত্রিবাসের পর 31শে জুলাই অর্থাৎ আগামীকাল সেখানে বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে তার। এরপর রাষ্ট্রপতি যাবেন ঝাড়খণ্ড সফরে। সেখানে দেওঘরের এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তারপর ধানবাদে আইআইটি ইন্ডিয়ান স্কুল অফ মাইন্সের 45তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীমতী মুর্মু। বজ্রপাতে প্রাণহানির ঘটনায় জনসচেতনতা বাড়াতে এবং সার্বিক তথ্য সংগ্রহের লক্ষ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর একটি সমীক্ষার আয়োজন করেছে। লাইটনিং অ্যান্ড থান্ডারস্টর্মস ইভেন্টস শীর্ষক এই অনলাইন সমীক্ষায় দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে নতুন জাতীয় শিক্ষানীতি অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল অখিল ভারতীয় শিক্ষা সমাগম 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এনইপি নবজাগরণ আনবে। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার আইএমএফ 2025-26-এর জন্য ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে 6.4 করেছে। এর আগে 2025 সালের এপ্রিলে আইএমএফ ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল 2025 সালের জন্য 6.2% এবং 2026 সালের জন্য 6.3%। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী লোকসভায় জানিয়েছেন, কোনো বিশ্ব নেতাই ভারতকে অপারেশন সিঁদুরে সেনা অভিযান বন্ধ করে দেওয়ার কথা বলেনি। রাজ্যসভাতে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ভারতের ওপর আক্রমণ হলে ভারতও তার প্রত্যুত্তর দেবে। রাষ্ট্রপতির 3 দিনের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সফর আজ শুরু হচ্ছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।